তবে আমরা এখন পৌঁছে গেছি লাটাগুড়ি ফরেস্টে, আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা যেতে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, ওখানকার সিনিক বিউটি অসাধারণ। তো ভিডিওটা এন্ড অবধি দেখবা যাতে এই জায়গাটা ভালো করে চিনতে পারো। আজকে আমরা জার্নি শুরু করছি, আমি যাচ্ছি আর আমার ভাই যাচ্ছে, এখানে আছে ও, আর দুজনে মিলে আজকে আমরা যাচ্ছি আমাদের বাইকে করে। এই যে আমাদের সাওয়ারি এখানে রেডি আছে, আর দেখি কেমন লাগে। তোমরা আমাদের সাথে চলো আজকে এই রাইডের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করবা। আর এটা আমাদের সেকেন্ড ভিডিও, সেকেন্ড না থার্ড মনে হয়, না সেকেন্ড মনে হয়, সেকেন্ড ভিডিও। তো এই উৎসাহ দিবা লাইক করে, চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আরও নতুন নতুন ব্লগস এরকম আসতে থাকবে। তো চলো আজকের এই জার্নিটাকে শুরু করা যাক তাহলে আমাদের এই বিস্টের সাথে। ইনি রেডি আছেন, ইনিও রেডি আছেন, আমিও রেডি আছি। চলো লেটস স্টার্ট দ্য জার্নি। যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলা যাক। এই জার্নিটা বেসিক্যালি আমরা স্টার্ট করেছিলাম আমাদের বাড়ি থেকে, কিন্তু সেখান থেকে আমরা ব্লগ বানাইনি। আমরা স্টার্ট করলাম এই ব্লগটা লাটাগুড়ি ফরেস্ট থেকে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাটাগুড়ি থেকে মূর্তির যে রাস্তাটা আছে সেই রাস্তার দিক দিয়ে। তো এই রাস্তা পেরিয়ে আমরা মালবাজার এসে একটা ছোট্ট গলি, যেটাকে আমরা লাওয়া রোড বলি গুগল ম্যাপসে, সেটাই দেখেছিলাম। সেই রোড দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। এই রোডটার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে দুদিকেই সুন্দর সুন্দর চা পাতা বাগান, আর এই জায়গা থেকে তুমি যত দূর দেখবে তত দূর শুধু চা পাতা বাগানই দেখা যাবে। এই রাস্তা পার করেই আমরা ঠিক গরুবাথান পৌঁছাই। এই হলো গরুবাথান এন্ট্রি পয়েন্ট বলতে গেলে। এবার গরুবাথান থেকেই আমরা কিছুটা পাহাড়ের খোঁজ পেয়ে যাই। পাহাড় মানে একটু একটু দূর দূর থেকে পাহাড়গুলো আমরা দেখতে পাই। বেসিক্যালি গরুবাথানটাও কিন্তু পাহাড়ের উপরেই, এটাও একটা পাহাড় কিন্তু সেরকম উচ্চতা নেই। আর কিছুটা এগিয়ে গিয়েই আমরা গরুবাথান যখন ক্রস করে যাই, তখন যে সামনাসামনি যে পাহাড়গুলো, পাহাড়ি রাস্তা যেটাকে বলে, সেই রাস্তায় চলে আসি। এখানে আমরা বেসিক্যালি আমাদের পাহাড়ি রাস্তার যে জার্নি সেটা শুরু করে ফেলেছি। পাহাড়ের রাস্তার মধ্যে চালানোর একটা আলাদাই মজা, প্লাস রয়্যাল এনফিল্ড যদি হয় তাহলে ওই মজাটা 2 গুণ আরো বেড়ে যায়। জাস্ট জায়গাটাকে একবার দেখো, ওফ সেই লাগছে সেই। তো আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম এখন, আর জায়গাটার নাম অত বেশি জানি না, কিন্তু ভিউটা এত সুন্দর যে ভাবলাম এখানে একটু দাঁড়াই, কটা ফটো তুলে তোমাদেরকেও দেখাবো কেমন কেমন ভিউ আসছে এখান থেকে। ভিউটা শুধু দেখো, ভিউটা দেখো একবার, অসাধারণ ভিউ একেবারে।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন লাভা মনাস্ট্রিতে। জাস্ট ঢুকবো এখন। এখানে মানে ঠান্ডাটা আলাদাই লেভেলের, একদম নিচে যা ঠান্ডা ছিল হাত মুখ একদম লাল হয়ে গেছে। ভাই তো এখন ডাইরেক্টলি এসে পড়বে, মাফলার টাফলার পরে নিবে। এই হলো এন্ট্রিটা, এটা হলো এন্ট্রি। এদিক দিয়ে আমরা যাবো এখন, গিয়ে মনাস্ট্রিটা হলো ওই জায়গায়, ওখানে পুরো ঘুরে তারপর আমরা বেরিয়ে কিছু খাবো। সো এখন তাহলে যাওয়া যাক মনাস্ট্রির ভিতরে। বাম্পা ঠান্ডা। তুই কি এটা পড়ে যাবি এখন তাহলে? হ্যাঁ, এমন ভাবে আসলাম যে বাইকের অবস্থা এই, কি অবস্থা, একেবারে পুরো ধুলো দিয়ে শেষ। তো এটা হলো এন্ট্রি গেট মনাস্ট্রির। চলো। এলো মনাস্ট্রি যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ যে কত ওজন আছে এখানে, মনাস্ট্রির মংসরা আছে আর কত রকমের টুরিস্ট আসছে এখান। সত্যি কিন্তু ঠান্ডাটা বাম্পার আছে। নিচে থেকে যখন উপরে উঠছিলাম তখন অত বেশি ঠান্ডা লাগছিল না, বাট রাইট নাও ইটস সো কোল্ড রাইট নাও। হাত একেবারে লাল হয়ে গেছে, পুরো লাল একেবারে। যদি আরেকটু রোদ থাকতো না, ভিউটা সুন্দর, মানে আরও সুন্দর আসতো। বাট বলে না, ফগি ভিউয়ের ওয়েদারটাও আলাদাই একটা মানে সিনিক বিউটি তৈরি করে। সো ওটাই এখন দেখা যাচ্ছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে পাইন ভিউজগুলো। এই পাইন ট্রি যে একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, ও অসাধারণ, অসাধারণ লাগছে। প্রচুর লোকজন আসছে। Oh my goodness. এখানকার ভিউটা দেখো। এটা হচ্ছে এখানকার যে মংসরা আছে যারা ক্লাসেস করে, ওরা এখানে ক্লাসেস করে এই জায়গাটাতে। অনেকগুলো মংস আছে যারা এখানে খেলে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। ঠিক আছে তো নর্মালি। কেমন লাগছে নিকো? বেশ সুন্দর লাগছে,
বেশ সুন্দর লাগছে। অদ্ভুত অনুভূতি। আর ও বাও, এই জায়গাটা সেতু, এখানেও ভালো ভালো ফটো তোলা যাবে কিন্তু। দেখ জায়গাটা ভালো আছে না, এগুলো ঘুরবে না এখানে, এখানেও ভালো ভালো ফটো তোলা যাবে এখানে ইন দিস প্লেস। ওরে বাবারে, একদম সিঁড়িগুলো একেবারে নিচু একেবারে এরকম। তো ঠান্ডা এতটাই যে মনাস্ট্রি ঘুরে আসার পরে আমরা ফাইনালি একটুখানি রেস্টুরেন্টে আসলাম, কিছু খেয়ে নিচ্ছি এখন আপাতত, পরে গিয়ে আবার মেইন কোর্স করব। আপাতত আমরা এখানে অর্ডার করছি এটা, চাউমিন আছে, মোমো আছে, ভাইয়েরও চাউমিন আছে, বসে আছি আমরা এখন। চলো এখন আপাতত খাওয়া যাক এটাকে, এই খেয়ে তারপর আমরা বের হবো লাভা ভিউ পয়েন্টের ওখানে। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে যাবো নিচে। লাভা ভিউ পয়েন্টে, লাভা ভিউ পয়েন্টের ঠিক অপোজিটে আছে এই সুন্দর পাইন ভিউ, ঠিক যেমন একটা লামাহাটায় আছে ঠিক সেম এইখানেও একই রকমের একটা পাইন ফরেস্ট ভিউ আছে। চলো যাওয়া যাক তাহলে ওখানে ভিতরে। It was at this moment that nigga knew he fucked up. তো ব্যাস এই সিঁড়ি থেকে উপরে উঠে এসে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, টিকিট প্রাইস 20 রুপিস। দেন এখান থেকে ঠিক উপরে আপেল, সুন্দর সুন্দর জায়গা আছে তো ফটো তোলার জন্য, স্পটগুলো সেই। হ্যারি পটার জঙ্গলে আসছিস? উফ, পাইন ফরেস্টটা সেই লাগছে না বল? তুই তো লামাহাটা যাইস না? তো ব্যাস এক্সপিরিয়েন্স দ্য পাইন ফরেস্ট, এক্সপিরিয়েন্স ইট। আচ্ছা, তোমাদের মধ্যে যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা কি লাভা এসেছো আগে? আর লাভা এসে থাকলে কি এই পাইন ফরেস্ট এসেছো? এসে থাকলে কমেন্টে কিন্তু বলবা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো ব্যাস প্যাক আপ হচ্ছে এখন আমাদের, এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো ওপরে। টিকিটসগুলো রেখে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই। টিকিটস হচ্ছে এরকম হয় এখানকার, ফরেস্ট ট্যুরিজম কালিম্পং ফরেস্ট ডিভিশনের টিকিট, দুটো টিকিট নিয়েছি আমরা দুজনে। ব্যাস এবার এখান থেকে আমরা যাবো আপহিল। সো চলো উপরে যাওয়া যাক তাহলে। তো ফাইনালি আমাদের পাইন ট্রি যে ফরেস্ট আছে দেখা শেষ। নাও ফাইনালি আমরা নিচে যাব, নিচে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। চলো এবার ডাউন হিল যাওয়া হবে, আপিল হয়ে গেল, এবার ডাউন হিল। ভাইয়ের অবস্থা আগের থেকে টাইট হয়ে গেছে উপরে উঠতে উঠতে, এবার নিচে যেতে যেতে যে কী অবস্থা হয় জানি না। তো এই ছিল পাইন ভিউ। বাহ।
ভাই বাড়িতে আস্তে আস্তে বহুত লেট হয়ে গেল আমাদের, আর এখন টাইম প্রায় 7টা বেজে গেছে। আর কোথাও দাঁড়ালাম না, ডাইরেক্ট বাড়িতে এসে ব্লগটাকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে নিশ্চয়ই জানাবা। আজকে আমি প্রচুর টায়ার্ড, ভীষণ টায়ার্ড লাগছে, এখন রেস্ট করব বাস। লেটস সি নেক্সট ট্রিপটা কোথায় হয়। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড ট্রাভেল মোর।